বিশিষ্ট তৃণভোজী প্রাণীটির আকার আকৃতি দেখে যে কেউ প্রথম দেখায় একে ভাবতে পারেন বিশেষ প্রজাতির কোনো গরু। তবে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে চোখে পড়বে বেশ কিছু ভিন্নতা শারীরিক গঠন, যা আপনাকে ভাবিয়ে তুলবে প্রাণীটির পরিচয় নিয়ে। স্থানীয়দের কাছে প্রাণীটির পরিচিতি পাহাড়ি গরু কিংবা বন্য গরু নামে, তবে এর প্রকৃত নাম গয়াল। ধারণা করা হয় পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের পোষ্য গরু ও গৌড়ের সংমিশ্রণে সৃষ্ট সংকর গরুই এই গয়াল। তবে লক্ষণীয় পার্থক্য ও জীবনধারার বৈচিত্র্যের কারণে এই মতবাদের সাথে একমত নন বিশেষজ্ঞরা। বন্য ও উগ্র মেজাজের এই প্রাণীটিকে পোষ মানিয়ে খামারি লালন পালন করছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উদ্যোক্তা মাইন উদ্দিন। মানব স্বাস্থ্যের জন্য উপকারী গয়ালের মাংস, ওজন ও বৈশিষ্ট্যের কারণে দিন দিন চাহিদা বাড়ছে প্রাণীটির। তাই আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বাজারজাতকরণের প্রস্তুতি নিয়েছেন তিনি। বন্য এই প্রাণীটির বাণিজ্যিক চাষাবাদে তার আছে ব্যতিক্রমী অভিজ্ঞতা। গয়াল আসলে এটা তো বন্য প্রাণী, এটাকে এখন বাণিজ্যিকভাবে অনেকে চাষ করছে পোষ মানিয়ে। তো আমি মূলত যে আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু এই যে গয়াল চাষের কিন্তু প্রচুর সম্ভাবনা আছে এই কারণেই যে গয়ালের যে পরিবেশটা, তাদের যে পরিবেশে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই পরিবেশটা হলো আমাদের পার্বত্য অঞ্চলের পরিবেশ। আমি মূলত যে আমার যে আমবাগানের প্রচুর আগাছা হয়, জন্ম নেয়, তো আগাছাগুলোকে আমি কেটে এগুলো যেহেতু গয়ালের উপযোগী খাবার এবং এরা গয়াল খাইতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই কারণে আমি চিন্তা করলাম যে এগুলো নষ্ট না করে কিভাবে আমি এই আগাছাগুলোকে কাজে লাগাইতে পারি। প্রাকৃতিক খাবারে অভ্যস্ত প্রাণীটির খাদ্যাভ্যাস ও পরিচর্যায় নিতে হয় বাড়তি যত্ন। শুরুর দিকে পোষ মানাতে কিছুটা বেগ পেতে হলেও প্রাণীটিকে ধীরে ধীরে গরুর মতো লালন পালন করা সম্ভব বলছেন খামারে নিয়োজিত শ্রমিকরা। এগুলো সকালবেলা পরিষ্কার করে এগুলারে খানা দেওয়ার পরে পানি দিই, তারপরে লবণ আর রাবিশ দিয়ে মানে খানা এটুকুই। এরা পোষ মানে যেরকম মানুষের সাথে চলাফেরা করতেছে ভালো, এবং আপনার এটা নিয়ে আসার পর আমরা বাজারে প্রায় এটার চাহিদা আমরা দেখার পর আপনার 4টা আমরা সেল করছি অলরেডি, এবং সামনে আমরা কোরবানিতে এগুলো আবার সেল করার চিন্তা ভাবনা করতেছি। একসময় গয়ালের বিচরণ ছিল চট্টগ্রামের পার্বত্য অঞ্চল সহ পার্শ্ববর্তী বেশ কিছু দেশে। তবে সময়ের পরিক্রমায় বিলুপ্তির পথে প্রাণীটি। 2015 সালে বন্য প্রাণীটিকে বিলুপ্ত ঘোষণা করে IUCN নামক আন্তর্জাতিক একটি সংস্থা। এমত অবস্থায় ব্যক্তি পর্যায়ে গৃহীত এমন উদ্যোগটি সাড়া ফেলেছে সংশ্লিষ্টদের মাঝে। ডেস্ক নিউজ, CBN TV, USA।